তাহলে প্রকৃত কারণকে না জেনে, প্রকৃত কারণকে অনুসন্ধান না করে শিক্ষক চিকিৎসকদের ঘাড়ে দায় চাপিয়ে দাও। এই দায় চাপিয়ে দেওয়ার যে কৌশল, সেই কৌশলকে ওয়েস্ট বেঙ্গল শিক্ষা নিতে হয়। তাহলে বাংলাতে প্রতিবাদী কণ্ঠ থাকবে, এই কণ্ঠকে কোনোভাবেই আপনি দমাতে পারবেন না। চিকিৎসকের যে 12 জন সাসপেনশন নিয়ে, সেই সাসপেনশন নিয়ে বলতে চাই যে 2015 সালে যখন এই ধরনের রোগীদের মৃত্যু হচ্ছিল, আমরা যখন জানিয়েছিলাম, 2022 সাল 23 সালে যখন আরজিকর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটালে যখন এইরকম রোগী মৃত্যুর ঘটনা ঘটছে, যখন সেইখানকার তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে, স্বাস্থ্য ভবনের কাছে সমস্ত ডেট অডিট আসছে, তারপরেও তাদের দিক থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হলো না কেন? তাহলে সেই দিনের গাফিলতির দায় কার? সেই দিনের স্বাস্থ্য ভবন তার কি কোনো সদুত্তর দিতে পারবে? আমরা যদি আজকে বলি আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই দায়কে আপনি এড়াতে পারেন, আজকে যদি আপনার সাসপেনশন আমরা দাবি করি, সেই দায় কি খুব অনৈতিক দায় হবে? তাহলে আপনি কাকে আড়াল করতে চাইছেন, সেই প্রশ্নটা আমরা সরাসরি আপনার কাছে রাখতে চাই। জুনিয়র চিকিৎসক ডাক্তাররা এই 12 জন সাসপেন্ডেড চিকিৎসকের জায়গা এবং আশরাফুল্লাহ নায়ের বাড়িতে পুলিশে আনার বিরুদ্ধে যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে, এই ষড়যন্ত্রকে তীব্র ধিক্কার জানায়। সেই ধিক্কার থেকে আজকে রেখেছি। এই আর্যগরের তথাকথিত যারা আন্দোলনকারী, তাদের তরফ থেকে দেখলাম অত্যন্ত কুৎসিতভাবে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে। এরা কি চায়? এরা তো তখন থেকেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে দুর্বল করে, কর্মবিরতি করে প্রাইভেট সেখানে রোগী পাঠাবার কল করছিল এদের একাংশ। কাকে সাপোর্ট করছে? বলছে মিটিং ডাকবো, মিটিং ডেকে এদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নেব। যে সিনিয়র ডাক্তার মেদিনীপুর হসপিটালে প্রসূতিকে সিজার করার দায়িত্ব যার ছিল, তিনি সেখানে না থেকে প্রাইভেট নার্সিংহোমে গিয়ে সেখানে তিনি অন্য প্রাইভেট প্র্যাকটিস ওটি করলেন, আর এখানে কাঁচা হাতে পড়ুয়াদের হাতে ফেলে রোগীর মৃত্যু ডেকে আনা হলো। তাকে প্রোটেকশন দিতে নেমেছে এই জুনিয়র ডাক্তাররা, যারা আরজি করার সময় বিশৃঙ্খলা, মিথ্যা প্রচার সেগুলোতে নেমেছিল। ফলে এখন যেহেতু ডক্টরদের মধ্যে একাংশের ডাক্তার খুব ভালো, কিন্তু একাংশের ডাক্তার যে ঘুঘুর বাসা তৈরি করেছেন সরকারি জায়গাকে দুর্বল করে অন্য জায়গায় প্র্যাকটিস করতে যাওয়া, যেই ঘুঘুর বাসায় হাত পড়েছে দেখুন অমনি লম্পজম্প শুরু করেছে। কারণ এরাই তো সংগঠিতভাবে সরকারি হাসপাতালকে দুর্বল করে পেশেন্ট পাঠাচ্ছিল গিয়ে প্রাইভেটে। তো এইগুলো ঘুঘুর বাসা ভাঙা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই জুনিয়র ডক্টরদের এইসব লম্পজম্প, এদের জন্যই নচিকাতার গানটা, ও ডাক্তার এদের জন্য লেখা।